বছর বছর গরুর দাম বাড়ছে অথচ কোরবানির সংখ্যা কমছে। বাংলাদেশ কি তাহলে কোরবানির সামর্থ্য হারিয়ে ফেলছে? কেন বাড়ছে দাম আর কোথায় যাচ্ছে সেই অতিরিক্ত গরু? পরিসংখ্যান বলছে 2018 থেকে 2020 এই 3 বছরে প্রতি বছর গড়ে 54 লাখ গরু মহিষ কোরবানি হতো, কিন্তু 2022 থেকে 24 এই 3 বছরে সেই সংখ্যা নেমে এসেছে 47 লাখে, মানে গড়ে প্রায় 14% কমে গেছে কোরবানি। সরকার বলছে চাহিদার চেয়ে 20 থেকে 30 লাখ গরু বেশি। তাহলে প্রশ্ন হচ্ছে, এই অতিরিক্ত গরুগুলো গেল কোথায়? দাম তো কমার কথা ছিল। আলুর দাম যেমন সরবরাহ বাড়লে কমে যায়, গরুর মাংসের দাম বরং বেড়েই চলেছে। 2018 সালে 1 কেজি গরুর মাংসের দাম ছিল 430 টাকা, 2023 সালে সেটা গিয়ে দাঁড়ায় 724 টাকায়। এখন তো 800 টাকার নিচে পাওয়াই যায় না। গরুর বাজারে ছোট গরুও বিক্রি হচ্ছে 80,000-এ, মানে কেজি প্রতি মাংসের দাম 1000 টাকা। মূল কারণটা আসলে কি? অনেকে বলছেন মধ্যবিত্ত আর নিম্নবিত্তের আয় বাড়েনি, অথচ ব্যয় বেড়েছে। অনেকে আগের মতো একা কোরবানি দিতে পারছেন না, ভাগে দিচ্ছেন। অনেকেই ছাগলেই ফিরে যাচ্ছেন, কারণ খরচ কম। যেখানে ঈদের সময় ঈমান ও উৎসবের প্রকাশ হতো, সেখানে এখন হিসাবের কষাকষি। 2014 সালে ভারত গরু রপ্তানি বন্ধ করে দেওয়ার পর থেকে শুরু হয় সংকট। ভারত থেকে আগে আসতো 20 থেকে 30 লাখ গরু। সরকার বলছিল আমরা স্বয়ংসম্পূর্ণ, কিন্তু এখন দেখা যাচ্ছে স্বয়ংসম্পূর্ণতা কেবল কাগজে কলমে। বাজারে প্রতিযোগিতা নেই, আমদানি নিষিদ্ধ, খরচ কমানোরও পথ নেই। সরকারি হিসাব আর বাস্তবতা, এই দুয়ের ফারাকটাই সবচাইতে ভয়ানক। নেটিজেনদের মতে, যদি বাজারে সত্য তুলে না ধরা হয়, তাহলে কোরবানির সক্ষমতা শুধু ধর্মীয় নয়, আর্থসামাজিক সংকটেও পরিণত হবে। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।